স্টপ। তুমি কি ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স দ্রবণের চ্যাপ্টার পড়ে ভাবছো কনসেন্ট্রেশনটা বুঝতে পারছি না, মাস বাই ভলিউম ফর্মুলা গোলমাল লাগছে, এই চ্যাপ্টার একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে আজকে এই ভিডিওটা তোমার জন্য। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের দ্রবণ চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন, যার মধ্যে থাকবে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসবেই, কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আর কিভাবে অল্প পড়ে বেশি নাম্বার তুলবে সেটা ট্রিক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা তোমার পরীক্ষার গেম চেঞ্জার হতে চলেছে। তো ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স দ্রবণ চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এক নজরে দেখে নেই। এক নম্বর প্রশ্নের জন্য, এক নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? দ্রবণ কাকে বলে? দ্রাবক কি? দ্রব্য কি? সমসত্ব মিশ্রণ কি? দ্রাব্যতা কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ কি? অসম্পৃক্ত দ্রবণ কি? অতি সম্পৃক্ত দ্রবণ কি? গ্যাসীয় দ্রবণের একটি উদাহরণ দাও। কঠিন দ্রবণের একটি উদাহরণ দাও। তরল দ্রবণের একটি উদাহরণ দাও। ব্রাউন দ্রবণ কি? অ্যালয় কি? 20°C তাপমাত্রায় দ্রাব্যতা বলতে কি বোঝায়? এই 15টা কোশ্চেন এক নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখে নেই। দ্রাবক ও দ্রাব্যের পার্থক্য লেখো। সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য লেখো। অসম্পৃক্ত অতি সম্পৃক্ত দ্রবণের পার্থক্য লেখো। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব লেখো। গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব লেখো। কঠিন পদার্থের দ্রাব্যতা কিভাবে বাড়ানো যায়। দ্রবণের দুটি বৈশিষ্ট্য। জল কেন সার্বজনীন দ্রাবক বলা হয়। সমসত্ব মিশ্রণের দুটি উদাহরণ দাও। বিষমসত্ব মিশ্রণের দুটি উদাহরণ দাও। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বরের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? দ্রবণের বৈশিষ্ট্য লেখো। দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধির ফলে কঠিন পদার্থের দ্রাব্যতা কেন বাড়ে। সম্পৃক্ত দ্রবণ কিভাবে তৈরি করা যায়। গ্যাসীয় দ্রবণের উদাহরণ সহ ব্যাখ্যা করো। অ্যালয় কি? অ্যালয় কিভাবে এক ধরনের দ্রবণ তা ব্যাখ্যা করো। দ্রবণের প্রকারভেদ আলোচনা করো। এই কোশ্চেনগুলো 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বরের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? সম্পৃক্ত অসম্পৃক্ত অতি সম্পৃক্ত দ্রবণের পার্থক্য উদাহরণ সহ লেখো। দ্রাব্যতার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব বিস্তারিত আলোচনা করো। দ্রবণের বৈশিষ্ট্য প্রকারভেদ ব্যাখ্যা করো। দ্রাব্যতা বক্ররেখা কি ব্যাখ্যা করো। জল কেন সার্বজনীন দ্রাবক যুক্তি সহ লেখো। এবার আমরা এমসিকিউ টাইপস বা 1 নম্বরের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে তাকে কি বলে? দ্রাবক বলে। দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে কি বলে? দ্রব্য। লবণ ও জল কোন ধরনের মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। বালি ও জল কোন ধরনের মিশ্রণ? বিষমসত্ব মিশ্রণ। নির্দিষ্ট তাপমাত্রা দ্রাবকে সর্বাধিক পরিমাণ দ্রব্য দ্রবীভূত হলে তাকে কি বলে? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণে আরো দ্রব্য যোগ করলে কি ঘটে? দ্রব্য আর দ্রবীভূত হয় না। তাপমাত্রা বাড়লে অধিকাংশ কঠিন পদার্থের দ্রাব্যতা কি হয়? বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়লে গ্যাসের দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। চাপ বাড়লে গ্যাসের দ্রাব্যতা কি হয়? বৃদ্ধি পায়। অ্যালয় কি ধরনের দ্রবণ? কঠিন দ্রবণ। বায়ু কি ধরনের দ্রবণ? গ্যাসীয় দ্রবণ। ব্রাউন দ্রবণ কি? লবণ ও জলের দ্রবণ। জলকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয়? জল অধিকাংশ পদার্থকে দ্রবীভূত করতে পারে। অতি সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণের তুলনায় বেশি দ্রাব্য দ্রবীভূত থাকে এমন দ্রবণ। দ্রাব্যতা কি? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সর্বাধিক কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয় তার পরিমাণ। তো এইটা ছিল আজকে আমাদের দ্রবণ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিতরে সব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমরা দেখে নিলাম ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের দ্রবণ চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, ফর্মুলা আর প্রশ্নগুলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমার যেসব বন্ধু এই চ্যাপ্টারে দুর্বল তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, পরের চ্যাপ্টার সাজেশনে পুরো সলিউশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। পরের ভিডিওতে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়ো, আত্মবিশ্বাস রাখো, আর মনে রেখো পরীক্ষায় জেতার চাবিকাঠি হলো সঠিক সাজেশন।